বলছে যে ভগবান তো পাথর, তো ভগবানকে এত থালা সাজিয়ে ঢং করে খেতে দেওয়ার কি আছে? সেইগুলো তো আমরা গরিব মানুষকে দান করতে পারি। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে জানাই কৃষ্ণময় শুভ দুপুর। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা তো আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো। তো একটা কথা হচ্ছে, একটা সনাতন ধর্মেরই ভাই, সনাতন ধর্ম ব্রাহ্মণ ঘরের সেই ছেলে আজকে হয়তো অন্য ধর্মের তাদের নিজেদের ধর্ম নিয়ে এরকম সমালোচনা কখনোই করে না। এটা আমাদের সনাতন ধর্মেই হয়। তো আমি শুধু সেই ভাইকে নয়, ভিডিওটা শুধু সেই ভাইয়ের জন্য নয়, এরকম অনেক ভাই বোন আছে যারা আমাদের ভগবানকে নিয়ে তুচ্ছ তাচ্ছল্য করে, মানে হাসি ঠাট্টা করে, ঠিক আছে? তো ওই যে বলে, ভাইটার উত্তর আমি সেই কালকেই দিতে পারতাম, কিন্তু ওই যে বলে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তো আমি আর সেই জন্য তর্কে যেতে চাইনি। আর তাছাড়া ও তো অবুঝ, মানে অবুঝই বলবো। বুঝদার হলে নিশ্চয়ই এরকম বলতো না, বা এরকম কথা অন্তত বলতো না। তো সেই ভাইকে বলছি, সে ভাইয়ের বক্তব্য হচ্ছে যে ভগবান তো পাথর, ভগবানকে এত থালা সাজিয়ে ঢং করে খেতে দেওয়ার কি আছে? সে তো পাথর, সে তো খেতে পারে না। এই খাবারগুলোই গরিবদের মধ্যে কেন দান করি না? তো কথাটা শুনে আমার খুব গায়ে লেগেছে, কারণ গায়ে অবশ্যই লাগবে, কারণ আমার সোনা গোপাল, সে গোপালকে আমি প্রতিষ্ঠিত করেছি সন্তান রূপে। তো আমি আমার গোপালকে ঠিক থালা সাজিয়েই খেতে দিই। তো ভাইয়ের কথাটা আমার খুব এখানে গিয়ে লেগেছে। তো তার সামনে আমি উত্তরটা দিতে পারিনি, কারণ অবুঝ লোকের সঙ্গে এইভাবে তর্ক আমি করি না, ঠিক আছে? তো ভিডিওটা মানে করার একটাই কারণ, এখানে আমি ভুল, মানে আমি যে ভগবানকে সেবা দিই, সন্তান রূপে যে আমি গোপালকে আমার ঘরে প্রতিষ্ঠিত করেছি, তবে কি আমি ভুল? সেটা তোমরাই বলবে। আগে আমি ভাইয়ের প্রশ্নের উত্তরগুলো দিই, যেহেতু কালকে দিতে পারিনি। তো ভাইয়ের কথা হচ্ছে, ভগবান তো পাথরকে কেন এইভাবে ঢং করে এত খেতে দেওয়া? সেটা গরিব লোকদের দিলেই হয়, ঠিক আছে? ভাইয়ের কথার যুক্তি আছে, তো ভাইয়ের কথার যুক্তিটাই পরে আসছি, আগে ভাইয়ের প্রশ্নের উত্তরটা দিই। তো ভাইকে বলবো যে ভগবান তো পাথর, তাহলে আমরা যে কোনো বিপদে কেন ভগবানকে স্মরণ করি? আজকে আমার বাড়ির কেউ যদি হসপিটালে ভর্তি হই, আমি বলবো হে ভগবান ভালো করে দাও। আজকে যদি আমার কোনো চাকরির ইন্টারভিউ দিই, হে ভগবান চাকরিটার জন্য হয়ে যায়। কেন? ডক্টর আছে তো, সে তো তোমার বাবার চিকিৎসা করছে বা তোমার ফ্যামিলির চিকিৎসা করছে, তাহলে কেন ভগবানকে ওই পাথরের মূর্তিকে কেন বারবার ডাকো? আচ্ছা, চাকরি কেন? তোমার নিজের যোগ্যতায় তো তুমি ইন্টারভিউটা দিয়েছো, তাহলে কেন ভগবানকে ডাকছো? কেন? সে তো পাথর। আজকে এই ব্রহ্মাণ্ড, এই পৃথিবী, এই পুরোটাই সৃষ্টিকর্তা ভগবান, তাই তো? আমরা ভগবানকে খেতে দেওয়ার কেউ না, সে দিচ্ছে, তাই আমরা এইভাবে চলছি। তো তাকে আমরা খেতে দেবো এরকম স্বার্থ আমাদের নেই ভাই, বোঝো আগে। আমরা যেহেতু তারই সৃষ্টির মাধ্যমে আমরা এই পৃথিবীতে এসেছি, তো তারই ইচ্ছেই আমরা সব কিছু করছি। তো সেই জন্য আমরা ভগবানকে ভালোবেসে, আমরা যেটা খাই সেটা ভগবানকে ভালোবেসে অর্পণ করা, হ্যাঁ, তাকে অর্পণ করা, তার চরণে আমরা সেটাকে ভালোবেসে অর্পণ করছি। এটা নয় যে আমরা টাকা নষ্ট করে ভগবানকে দেখাচ্ছি, এটা লোক দেখানো হয় না। বিশ্বাস, নিজের মনের ভক্তি, এগুলো কাউকে লোক দেখানো নয়, ঠিক আছে? যার যেটা বিশ্বাস, যার যেটা ভক্তি, তাকে সেটা নিয়েই থাকতে দাও ভাই। তোমার মনে ভক্তি নেই, তোমার মনে বিশ্বাস নেই, তোমাকে কেউ জোর করছে না, কিন্তু অন্যজন যখন করছে, তার সেই কাজটাকে নিয়ে এইভাবে হাসাহাসি করাটা ঠিক না, ঠিক আছে? তো আমি তোমাকে একটাই কথা বলবো, যে এরকম পাপ করো না, ঠিক আছে? পাপ করো না। আর শ্রীকৃষ্ণ যেন তোমাদের মনে ভক্তি জাগায়। আর যেদিন তোমার মনে না কৃষ্ণ প্রেম জাগবে, সেদিন তুমি নিজেই এইরকম করবে, ঠিক আছে? তো কাউকে এইভাবে ছোট করো না। আর রইল গরিবকে দান তো আমরা সবাই করি, তুমি যদি সেই দানের কথাই বলো, আজকে ভগবানকে খেতে দিচ্ছি, সেটা নিয়ে তোমার বিরোধিতা, মানে তুমি খাবারগুলো নষ্ট করছি, সেটা কেন গরিবকে দিচ্ছি না? আমরা অবশ্যই খাবারগুলো নষ্ট করি না, ভগবানকে যেটা অর্পণ করি সেটা কিন্তু আমরা প্রসাদ হিসেবেই পাই, আমরা কিন্তু সেটা কেউ নষ্ট করি না, সেটা আমরা নিজেরাই খাই, ঠিক আছে?
তো আমরা নষ্ট করি না, তোমার একটা প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। আর একটা প্রশ্নের উত্তর হচ্ছে গরিবকে দান করা। গরিবকে দান তো আমরা সবাই করি। আর এই যে তোমাদের মতো কিছু ছেলে আছে যারা ফালতু মদ খায়, মদ খেয়ে টাকা নষ্ট করে। মদটা কিন্তু আমাদের শরীরে কোনো কাজে লাগে না, তো আমরা কি মনের আনন্দে খাই। তো ওই মনের ওইটুকু সীমিত আনন্দের জন্য অতগুলো টাকা দিয়ে তুমি নষ্ট করো, সেই টাকাটা তো তোমরা গরিবকে দান করতে পারো, পারো না? খাবার নষ্ট করো, সেটা তো গরিবকে দান করতে পারো, কিন্তু না, সেইগুলো তোমরা করবে না, কারণ ওইগুলো তোমরা আনন্দ পাও। তোমরা ওইগুলো কেন করবে? তোমরা ভগবানকে যেটা আমরা দিচ্ছি থালা সাজিয়ে, সেইটা তোমাদের বিরোধিতা, সেইটা তোমাদের চোখে লাগে। কিন্তু তোমরা মদ খেয়ে টাকা উড়াচ্ছ, সেইটাই তোমাদের কিছু না। যাই হোক, সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আর শ্রীকৃষ্ণ যেন তোমাদের মনে কৃষ্ণপ্রেম জাগায়। জয় গোপাল। আর আমার ভিডিওটা আমি কি ঠিক না ভুল অবশ্যই তোমরা কিন্তু জানাবে, মানে আমার জানতে ইচ্ছে করছে আমি কি সত্যিই ভুল। আর আমি কেন আজকে হাজার, মানে পৃথিবীতে যত লোক আছে, অনেক লোক, হয়তো কিছু কিছু লোক এরকম বিরোধিতা করে, যারা নাস্তিক, ভগবানকে বিশ্বাস নেই, তারা কিন্তু শুধু ভগবানের কাছ থেকে নেবো, আমাকে এটা দাও সেটা দাও, ভগবান এই করে দাও, বিপদে ডাকবে, সুখের সময় ডাকবে না। তো আমি তাদেরকে বলবো এরকম করো না। যার যেটা বিশ্বাস, তোমাদেরকে কেউ জোর করছে না। যখন তোমাদের মনে হবে তোমরা ভগবানকে ডাকবে, তখন তোমরা ডেকো। কিন্তু এখন যারা ডাকছে তাদেরকে এইভাবে তো হাসাহাসি করে, ঠাট্টাঠাট্টি করে, মানে তাদের মনে কষ্ট দিও না, খুব কষ্ট লাগে, ঠিক আছে? আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। জয় গোপাল।